যতই মতবিরোধ থাকুক, ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুনঃপ্রতিষ্ঠা ঠেকাতে আন্দোলনের পক্ষে থাকা সব রাজনৈতিক দল একজোট মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান। শনিবার রাতে এটিএন বাংলার টক শো ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি কথা বলেন। আওয়ামী সরকারের পতনের পর দেশের একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ চলছিল। শনিবার রাতে এটিএন বাংলার আলোচনা অনুষ্ঠান ইস্পাহানি মির্জাপুর শুভরাত্রির অতিথি হন বর্ষিয়ান রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। আলোচনার প্রতিপাদ্য ছিল লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের বৈঠক, রাজনীতিতে সুবাতাস। প্রফেসর ডক্টর ইউনূস এবং বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে বৈঠক হলো, সেই বৈঠকের পর বাংলাদেশের যে রাজনীতিতে যে এক ধরনের ধোঁয়াশা ছিল নির্বাচন নিয়ে, এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া ছিল মানুষের মধ্যে, কবে ভোট হবে, কখন ভোট দিতে পারবে, সেই বিষয় নিয়ে কিছুটা হলো মানুষের মধ্যে একটা আশা জায়গা নিয়ে একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। অনুষ্ঠানে এই বৈঠকের সম্ভাব্য প্রভাব, রাজনীতিতে নতুন ধারা এবং রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে নানা বিশ্লেষণ উঠে আসে। সঞ্চালক ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এই বৈঠক গণতান্ত্রিক পদযাত্রাকে আরও বেগবান করবে। ফ্যাসিস্টের আগমন যাতে না ঘটতে পারে সে কারণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে, একতালে এক লয় সকলকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ যেভাবে গণতন্ত্রের অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে, প্রফেসর ডক্টর ইউনূস যেভাবে চেষ্টা করছেন, জনাব তারেক রহমান যেভাবে চেষ্টা করছেন, জামাত যেভাবে চেষ্টা করছেন, এনসিপির ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ যেভাবে চেষ্টা করছেন, বাম রাজনৈতিক দলগুলো যেভাবে চেষ্টা করছেন, সেই চেষ্টাগুলোর একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে আবারও তুলে ধরব প্রত্যাশা। বেগম সেলিমা রহমান বলেন, এই বৈঠকটি ছিল সময়োপযোগী এবং গুরুত্বপূর্ণ। রাজনৈতিক জটিলতা নিরসনে এটি আশার আলো জ্বালিয়েছে। এই 1.5 ঘন্টা শুধু তো কুশলাদি বিনিময় করা হয় নাই, সেই 1.5 ঘন্টার মধ্যে নিশ্চয়ই গুরুত্বপূর্ণ সংস্কার বলেন, বিচার বলেন, আরো গুরুত্বপূর্ণ কিছু সমস্যা বলেন আলাপ হতে পারে। বৈঠকটি নিয়ে জামাত ও এনসিপি নেতাদের বক্তব্যের করা সমালোচনাও করেন বিএনপির এই শীর্ষ নেতা। এই গণ অভ্যুত্থান কথাবার্তা এটা হয়তো আবেগে হয়তো বলেছে কিংবা কোনো কারণে বলেছে, আমি বলতে পারবো না। তবে গণ অভ্যুত্থান কিসের উপরে হবে সেটা থেকে তাকেই পরিষ্কার করতে হবে। বেগম সেলিমা রহমানের মতে, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধিতা থাকলেও সেটা অনৈক্যের লক্ষণ নয়, বরং লক্ষ্য এক, দেশকে ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত রাখা। বিএনপি, জামাত, বাম সংগঠন এবং ছাত্র যুবক থেকে শুরু করে সবাই মিলে, এনসিপি সবাই মিলে আমরা কিন্তু আন্দোলনটা করেছি এবং সেটা একটা ফ্যাসিস্ট সরকারকে সরাবার জন্য। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা। আমাদের তো কোনো আপত্তি নেই, আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড এবং